শাকিব খানের অধিকাংশ ছবি কপি। মৌলিক গল্পের ছবিতে তাকে দেখা যায় না। শাকিব খানকে নিয়ে অনেকে এমন অভিযোগ করেন, কিন্তু আসলে কি শাকিব কপিবাজ? নকল ছবি করে কি তিনি বাংলা সিনেমার মেগাস্টার হয়েছেন? কপি অনেকেই করে, কিন্তু কেউ শাকিব খান হতে পারেনি, মেগাস্টার তকমাও পায়নি। শাকিব ভক্তদের মতে কপি থেকে যদি ভালো কিছু হয় তাহলে কপি ভালো। শাকিব খান বছরের পর বছর ধরে ইন্ডাস্ট্রিকে টিকিয়ে রেখেছেন। তার সিনেমা ছাড়া যেন ঈদ হয় না। কপি, নকল বা ইন্সপায়ার যেটাই হোক না কেন, কোয়ালিটি না থাকলে সে সিনেমা আলোর মুখ দেখে না। শাকিব খান এই জায়গাটাতে আলাদা। উদাহরণ হিসেবে রায়হান রাফি পরিচালিত তুফানের কথা বলা যায়। না, এটি পুরোপুরি রিমেক বা নকল নয়। রায়হান রাফি একবার বলেছিলেন তিনি কেজিএফ বানাতে চান, আর এই কেজিএফ এর কনসেপ্টকেই তিনি তুফানে কাজে লাগিয়েছেন। বাদবাকি কাজটা করেছেন শাকিব খান। বলা যায় শাকিবের উপস্থিতি তুফানকে ব্লকবাস্টার করেছে। ছবিটি দেখতে দর্শকরা হলে হুমড়ি খেয়ে পড়েছে। ফলস্বরূপ এটি বাংলা সিনেমার ইতিহাসে সবচেয়ে বেশি আয় করা ছবিগুলোর একটি হয়েছে। তুফানের গল্প পুরোপুরি একরকম না হলেও কিছু ছবি আছে যেগুলো নির্মিত হয়েছে পুরো পটভূমি মিল রেখে। শাকিব খান সেসব ছবিতে নিজের কারিশমা দেখিয়েছেন, সাদৃশ্যপূর্ণ গল্পের ভেতর নতুনত্ব তৈরি করেছেন। এখানে উদাহরণ হিসেবে যৌথ প্রযোজনায় নির্মিত ছবি শিকারীর কথা বলা যায়। 2016 সালে মুক্তিপ্রাপ্ত এই ছবি ছিল শাকিব খানের প্রথম যৌথ প্রযোজনার ছবি, যেখানে তার বিপরীতে ওপার বাংলার শ্রাবন্তী চ্যাটার্জির রসায়ন পর্দায় দেখতে বুঝছিলেন ভক্তরা। কখনো রোম্যান্স, কখনো অ্যাকশন। ছবিটি দেখে অনেকে ভাবেনি এটিও রিমেক হতে পারে, কিন্তু শেষমেশ দেখা গেছে এটি 2009 সালের তামিল মুভি আদাভান সিনেমার গল্পের হুবহু নকল। তবুও শিকারী বেশ ব্যবসা সফল হয়েছিল। দুই বাংলায় ছবিটি নিয়ে তখন উন্মাদনও ছিল বেশ, যার অনেকটা জুড়ে শাকিব খান ছিলেন। 2019 সালের রোজার ঈদে মুক্তি পাওয়া ছবি পাসওয়ার্ড নিয়ে তুমুল আগ্রহ ছিল শাকিব ভক্ত ও সাধারণ দর্শকদের মাঝে। ভিন্নধর্মী ছবিটি দেখে দর্শকরা যখন তৃপ্তির ঢেকুর তুলছিলেন, তখনই পাসওয়ার্ডকে ঘিরে নতুন আলোচনা শুরু হয়। অনেকেই বলতে থাকেন ছবিটির গল্প নকল। পাসওয়ার্ডের সঙ্গে 2014 সালে নির্মিত কোরিয়ার দ্য টার্গেটেরও মিল পাওয়া যায়। বিষয়টি নিয়ে সমালোচকরা তখন শাকিবকে টার্গেট করতে থাকেন, কিন্তু এত কিছু করেও লাভ হয়নি। শাকিবের দুর্দান্ত অভিনয় পাসওয়ার্ডকে স্মরণীয় করে রেখেছে। 2019 সালটা চলচ্চিত্রের জন্য মোটেও সুখকর ছিল না। সে বছর বাণিজ্যিক ও বিকল্প ধারার ছবি মিলিয়ে 57টি ছবি মুক্তি পেয়েছিল। তার মধ্যে বেশিরভাগ ছবি হতাশ করলেও শাকিবের পাসওয়ার্ড ছিল ব্যবসা সফল। শাকিব খান এমনই, গল্প নকল হোক বা আসল, তার উপস্থিতি সেটাকে গ্রহণযোগ্য করে তুলতে যথেষ্ট। ধ্বংসের মুখে থাকা চলচ্চিত্র শিল্পকে তিনি একক প্রচেষ্টায় টিকিয়ে রেখেছেন। মাঝে মাঝে কয়েকটি সিনেমা হিট হলেও অন্য কেউই ধারাবাহিকভাবে সফলতা ধরে রাখতে পারেননি। অথচ শাকিব খান একের পর এক ব্যবসা সফল সিনেমা উপহার দিয়ে যাচ্ছেন। তার সিনেমা দেখার জন্য হলগুলো হাউসফুল হয়, প্রযোজকরা নতুন করে বিনিয়োগের সাহস পান। গত এক দশকের বেশি সময় ধরে শাকিব খান ঢালিউডে একচ্ছত্র আধিপত্য ধরে রেখেছেন। ঢাকায় সিনেমার কিং খান, সুপারস্টার কিংবা ভাইজান, সব উপাধি তার পাওয়া হয়েছে।